লেখাপড়া শেষ করে একটি চাকরি, তারপর সংসারের অভাব আর থাকবে না। এটাই ছিল আবু সাইদের স্বপ্ন। কিন্তু ১৬ জুলাই ২০২৪-এ সেই স্বপ্ন থেমে যায় পুলিশের গুলিতে। আজ ২ বছর পেরিয়ে গেলেও রংপুরের সেই ছোট্ট বাড়িতে ছেলের স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন মা। মা মনোয়ারা বেগম এখনো ছেলের স্মৃতি নিয়েই দিন কাটান। ঘরের প্রতিটি কোণে, প্রতিটি ব্যবহৃত জিনিসে তিনি খুঁজে ফেরেন আবু সাইদকে। মানুষ আসে, খোঁজ নেয়, সান্ত্বনা দেয়, কিন্তু একজন মায়ের কাছে সন্তানের শূন্যতা কোনো শব্দে, কোনো সহায়তায় পূরণ হয় না। আমাদের ছেলে অনেক আশা করছিল, অনেক কষ্ট লেখাপড়া করছে। এত পর্যন্ত পরীক্ষা সামালে ছেলেমোর ভাত দেয়নি। 4টে করে খায়া ছাত্ররা আইছে, ধনী ধনী মানুষের ছেলেরা আইছে, আসি বসি আসলো, বসি থাকে, গাও ধুছে, গোসল করছে, 2 রাকাত নামাজ পড়ছে, পড়ি 4টে খাওয়া দাওয়া বাড়ি গেছে। ছেলে অনেক কষ্ট করছে, 8 দিনে ছেলে লেখাপড়া করছে। ছেলে মনে করছে মুই একটা পড়ি, কিছু একটা হোম, সেই জন্য ছেলে মোর এমন আশা করছিল। ছেলের আশাটা পূরণ হয় নাই, এটাই মনের দুঃখ। ছেলে অনেক কষ্ট করছে, লেখাপড়া করছে। আমার ছেলে নেদামি আসলো, সারি সারি যাওছিল, সারি সারি পরীক্ষা দিতে, সারি মুখ কয় নাই, এক জায়গা তো গায়ে নেই বলে মা মুই একটা মুই যাওছো, মুখ একটা কিছু দেন, মুখ 500 টাকা দেন, মুই তোমাকে নিয়ে যাও। তো ছেলে চাই না, ছেলে মুই উপভর্তি করে দিছো, সেই উপভর্তি টাকা পাওয়াছিল, সেই টাকা প্রাইভেট 5-এর পরীক্ষা দিলে প্রাইভেট পাওয়া ছিল। ছেলে নেদামি দেখে তাই জন্য মানুষের ডাকি নেওয়া চলো বলে হলো এই ছেলেটা ভালো, এই ছেলেটা প্রাইভেট পড়া মেনে দিও, আমি সেই যোগ্য বৃত্তি পাওয়া সব লেখাপড়া উৎসব হতে পারে। ছেলের মৃত্যুর পর সরকার সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় পরিবারের আর্থিক কষ্ট কিছুটা কমেছে, কিন্তু বাবা মকবুল হোসেন বলেন তাদের সবচেয়ে বড় প্রাপ্তি হবে বিচার। প্রথম শহীদ আমার ছেলে আবু সাইদ, তার যে বিচারের রায় কার্যকর, বিচারের রায় দিল, এখন তো মেলা দিন গত হয়ে যায়, এখন পর্যন্ত বিচারের কোনো কার্যকর দেখতে পাচ্ছি না। তো এটা সরকারের কাছে আমার দাবি যে আমি জীবিত থাকার জন্য আমি বিচারের রায়টা যেন কার্যকর হয়। আর জুলাই এর জন্য একবারে অন্যভাবে লড়ার জন্য চেষ্টা করতেছে। আবু সাইদের যে বিচার, তার যে মামলার যে রায় হলো, যে কোনো একটা মহল এটাকে একটা চক্রান্তর মধ্যে ফেলাইছে এবং একটা চক্র চলতেছে। আমি সরকারের কাছে বিনীত আবেদন জানাই যে এই চক্রগুলো যেন কোনো কাজ না করতে পারে, যে আবু সাইদের যে বিচারের রায় হয়েছে, তার যে যারা আসামি আছে তাদের যে সাজা হয়েছে, তার কোনো অগ্রগতি এখনও আমরা দেখতে পাইনি। দ্রুত যেন এই বিচারের রায়ের নিষ্পত্তি করে এবং তাদের যেন শাস্তির ব্যবস্থা করে। পরিবারের কষ্টের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি আক্ষেপ। ১৬ জুলাই ২০২৪-এর পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবু সাইদের নামে গেট, চত্বর, স্মৃতিস্তম্ভ সহ বিভিন্ন উদ্যোগের ঘোষণা এলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আবু সাইদের স্মৃতার্থে কিন্তু এখানে একটা মনুমেন্ট হওয়ার কথা। আবু সাইদ গেট, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে একটা গেট হওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্যবশত আজ প্রায় আরও 1 বছর পর, মানে 2024 সাল থেকে প্রায় 2 বছর পেরিয়ে গেলেও সেইগুলোর কাজ এখনও শুরু করা যায়নি। এবং এই কাজ কেন শুরু করা যায়নি সেটা একটা বড় প্রশ্ন। এবং আসলে আমরা এই বিষয়ে বিশেষ করে এই কাজগুলোতে আসলে এইভাবে যে আসলে সময়ক্ষেপণ হচ্ছে, এই জন্য আসলে আমরা খুবই মর্মাহত এবং আমরা একই সাথে আমরা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করছি। শহীদ আবু সাইদ 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একটি আইকনিক চিত্র, অথচ তাকে স্মরণীয় করে রাখতে বিগত 2 বছরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তেমন কোনো ভূমিকা রাখেনি যে তাকে সেভাবে পরবর্তী প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখা যায়। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সমস্ত উদ্যোগগুলো নেওয়া হয়েছে, শহীদ আবু সাইদ মনুমেন্ট এবং শহীদ আবু সাইদ তোরণ, সেটিও কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। কোনো এক অজানা কারণে সেই 2টি প্রকল্প এখন পর্যন্ত স্থবির অবস্থায় রয়েছে। আবু সাইদের রায়ের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে যে রায়টা দ্রুতভাবে কার্যকর করার জন্য, এবং পরবর্তীতে যারা এখনও
গ্রেপ্তার হয়নি, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এটা জাতির কাছে পরিষ্কার করার জন্য আমরা দাবি জানাই। দ্বিতীয়ত হলো আবু সাঈদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আবু সাঈদের গেট আমাদের 20 তারিখে টেন্ডার ওপেনিং হবে, আশা করি আমরা কাজ শুরু করতে পারবো। আবু সাঈদের স্মৃতিস্তম্ভর কাজটাও আমাদের 16 তারিখ থেকেই মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে এটা আমরা নতুন করে করব। আর তৃতীয়ত হলো আবু সাঈদের কাজে আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট আমাদের চলছে, সেটা কাজ চলছে এবং আবু সাঈদের নামে একটা হল নির্মাণ করা হবে, সেটা আমার পরিকল্পনার মধ্যে আছে। এই জন্য আমরা জুলাই শহীদ দিবসকে অম্লান করে রাখার জন্য, আবু সাঈদের নামকে চিরস্মরণীয় করে রাখার জন্য এই সকল অ্যাক্টিভিটিসগুলো আমরা অ্যালাইভ করে রাখবো, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটা দেখতে পারে যে জুলাই 24 গণঅভ্যুত্থানে আবু সাঈদের কী ভূমিকা ছিল। 16 জুলাই 2024-এ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে 2 হাত উঁচিয়ে দাঁড়িয়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ। তার মৃত্যুর সেই ভিডিও সারা দেশে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে। সেই ছাত্র আন্দোলন হয়ে ওঠে গণ আন্দোলন, আর সেখান থেকেই হয় জুলাই গণ অভ্যুত্থান। সেই মুহূর্তের 2 বছর পরও পরিবার সবচেয়ে বেশি অপেক্ষা করে আবু সাঈদের বিচারের।